ডুবো তেলে ভাজা খাবার, অনেক মসলার সমারোহ। সেই ক্ষেত্রে দেখা যায় যে সারাদিন না খেয়ে থাকার দরুন দেহের দুর্বলতা, ক্লান্তি, পানি পিপাসা, আ খুব বেশি অবসাদ ইত্যাদি, ইত্যাদি। বিশেষ করে কোষ্ঠকাঠিন্য। আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেছে রমজান। আমরা রমজান মাসে যে খাবার খেয়ে সারাদিন না খেয়ে থাকার ফলে আমরা যে দোকান থেকে অনেক মুখরোচক খাবার কিনে খাই, সেটা বেশিরভাগই থাকে হচ্ছে অনেক বেশি ডুবো তেলে ভাজা খাবার, অনেক মসলার সমারোহ। সেই ক্ষেত্রে দেখা যায় যে সারাদিন না খেয়ে থাকার দরুন দেহের দুর্বলতা, ক্লান্তি, পানি পিপাসা, আ খুব বেশি অবসাদ ইত্যাদি, ইত্যাদি। বিশেষ করে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এবং অ্যাসিডিটির প্রবলেম তো আছেই। তো সেই সমস্যাগুলোকে দূর করার জন্য অবশ্যই আমরা আ দোকানের খাবারগুলোর প্রতি একটু খেয়াল রাখবো যে দোকানের খাবারগুলো খেলে এই সমস্যাগুলো হতে পারে। সেই ক্ষেত্রে ঘরের তৈরি খাবার, ঘরে কিন্তু অনেক খাবার তৈরি করা যায়। খুব অল্প সময়ে তৈরি করা যায়। আমরা ঘরের তৈরি খাবার খাবো। নরম খিচুড়ি খাওয়া যেতে পারে, স্যুপ তৈরি করা যেতে পারে। দুধের অনেক প্রোডাক্ট আছে। দুধের তৈরি পায়েস, ফিরনি, পুডিং, কাস্টার্ড অনেক কিছু করা যেতে পারে। সেই খাবারগুলো আমরা খেলে ছোট বড় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অন্ততপক্ষে অ্যাসিডিটি সমস্যাটা হবে না এবং কোষ্ঠকাঠিন্যটা খুবই ভুগে থাকে সবাই। সেই ক্ষেত্রে আমাদের পানির ব্যাপারটা নিশ্চিত করতে হবে যে ৮ থেকে ১০ গ্লাস পানি যেন আমরা খাই।